আমরা পঞ্চায়েত সমিতি মেমারি 2 ব্লক সোশ্যাল মিডিয়ায় যে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী নামে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এটা আমরা বলতে চাই যে সভাপতি মহাশয় যেটা বলেছেন 40 লক্ষ টাকা কি সভাপতি মহাশয় বলতে কি ময়না হালদার টুডু মেমারি 2 নম্বর ব্লকের সভাপতি ময়না হালদার টুডু যেটা বলেছেন যে 40 লক্ষ টাকা মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে দিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন। তার কারণ তিনি ইলেকশন হলফনামায় দিয়েছেন যে তার সম্পত্তি কত ছিল, সেটা হচ্ছে নগদ টাকা হচ্ছে 10,000 আর গচ্ছিত অর্থ ব্যাংকে আছে 40,000, মোটর সাইকেল আছে একটা মানে স্কুটি আছে একটা, 6 ভরি সোনা, 6 বিঘা জমি, দোতলা পাকা বাড়ি। তাহলে কি এমন মিরাক্কেল হলো যে 2 মাসের মধ্যে সে 40 লক্ষ টাকা মন্ত্রীকে হাতে তুলে দিল? কোথা থেকে পেল? তার সোর্স অফ ইনকাম কি? ওটা দিয়েছে সভাপতি হওয়ার জন্য দিয়েছে, তার মানে ইলেকশন হলো তারপরই সভাপতি হয়েছে, 2 মাসের মধ্যেই ওটা হয়েছে ইলেকশন হওয়ার পর। তাহলে এই টাকাটা পেল কোথা থেকে? 2 মাসের মধ্যে সে 40 লক্ষ টাকা, তাই ইলেকশন হলফনামায় এগুলো রয়েছে, এই সম্পত্তির বিবরণ যেটা দেওয়া আছে, তাহলে সে 40 লক্ষ টাকা পেল কোথা থেকে? মন্ত্রী মশাই তো বলছিলেন যে উনি কি 20 লক্ষ টাকা দিয়ে বিভিন্ন জেলা নেতাদের বিভিন্ন রকম জিনিসপত্র দিয়েছে বা টাকা পয়সা দিয়েছে, এরকম একটা অভিযোগ করছিলেন। সেটা আমরা শুনিনি, আমাদের জানা নেই এটা উনি জেলা নেতাদের দিয়েছেন নাকি, এটা আমরা বলতে পারবো না। আমরা চাইছি এই অপপ্রচার বন্ধ হোক, আর মন্ত্রীর বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে আমরা মানহানির মামলা করতে চাই, যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে। না, পঞ্চায়েত সমিতির অফিসে আমরা যেতে পারি না, কেননা আমরা সবাই জেনারেল আর সভাপতি হচ্ছে এসসি সম্প্রদায়। তো উনি আমরা কোনো কথা আমাদের শোনে না, আমাদের কোনো কাজ করতে দেয় না। আমরা কিছু বলতে গেলেই ভয় দেখায় যে SC ST অ্যাক্টে কেস দিয়ে দেব। অলরেডি আমাদের নামে মিথ্যা কেস 2-1টা দিয়েছে আমাদের যারা আমরা কর্মাধ্যক্ষ আছি, আমরা সেই ভয়ে আমরা পঞ্চায়েত সমিতিতে যেতে পারি না, কাজও করতে পারি না। অভিযোগ আমরা আমাদের লোকাল নেতা আমাদের মন্ত্রী সাহেবকে জানিয়েছি। কেন, উনি কি, ওর কি পার্সোনালিটি আছে যে ওনাকে মার্ডার করা হবে এরা মানুষ আমাদের মনে হতে পারে? উনি তো তেমন কোনো VIP ব্যক্তি নন। এতদিন তো এই কথা ওঠেনি, 4 বছর 4.5 উনি সভাপতি হয়েছেন, আর 2 বছর হয়ে গেল, এতদিন এই কথা ওঠেনি, সেই জন্য আমরা কোথাও অভিযোগও জানাইনি। এখন শুনছি আমরা বিভিন্ন জায়গায়, আমরা এবার জানাবো। ভিডিওর কাছে এবং থানায় একটা আপনারা কর্মরক্ষরা অভিযোগ জানিয়েছেন, সেটা কি বিষয়? এটা এই 40 লক্ষ টাকাকে কেন্দ্র করেই যে মন্ত্রীর নামে অপপ্রচার রটানো হচ্ছে, সেই জন্য আমরা সমস্ত কর্মাধ্যক্ষরা আমাদের সকলের সই আছে, আমরা পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং সদস্যরাও আছে, সহসভাপতি আছেন গফর মল্লিক। আমরা BDO স্যারকে আর আমরা থানার ওসিকে একটা অভিযোগ জানিয়ে রেখেছি। আমার নাম মুকুল সাহা, আমি মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ। অভিযোগটা কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা শুনছি, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া দিয়ে যেটা শুনছি, এটা সত্যি আমাদের কাছে খুব খারাপ লাগছে যে টাকা পয়সা দেওয়া হয়েছে মন্ত্রীকে। এটা কতটা সত্যতা আছে এটা আমার জানা নেই। আমাদের মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম উনি একটা SP অফিসে অ্যাপ্লিকেশন করেছেন, এটা আমাদের কাছে খুব ব্যথিত। অভিযোগ যে উনি নাকি মন্ত্রী সাহেবকে 40 লক্ষ টাকা দিয়েছে ওনার সভাপতি পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য। তা উনি কেন দিলেন এটা আমার জানা নেই, কোথায় দিয়েছেন সেটাও আমাদের জানা নেই। কিন্তু এরকম না বললেই আমাদের ভালো হয়, কারণ আমরা মেমারি 2 পঞ্চায়েত সমিতি এবং মেমারি 2 তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে আমরা মনে করি সবাই ভদ্র সভ্য, এইগুলো না করলেই ভালো হয়। কারণ 40 লক্ষ টাকা দিতে পারেন যেটা বলছেন আপনারা, দেখুন ওনার হলফনামায় একটা রিপোর্ট, যখন নির্বাচন হয় 2023-এ পঞ্চায়েত স্তর পঞ্চায়েত নির্বাচন, সেই সময় একটা ইলেকশন কমিশনারকে একটা হলফনামা দিতে হয়, তার স্থাবর অস্থাবর কি থাকে না থাকে। তাই সেই হলফনামায় তো কিছুই ছিল না সেই জায়গায়, তাহলে হঠাৎ করে উনি এত টাকা উৎস কি এবং কেন দিলেন? এবং 2.5 বছর পার হয়ে গেল, ধরুন 2 বছর অতিক্রান্ত, এখন কেন বলছেন
এটা আমরাও বুঝতে পারছি না। আমরা চাইছি এসব কুচ্ছা এবং অপপ্রচার বন্ধ হোক, আর এগুলো না হলেই ভালো হয়। এটা একটা আমরা বিডিওকে এবং ওসিকে সমস্ত কর্মদক্ষরা একটা চিঠি লিখে দিয়েছেন প্রশাসনিকভাবে, এবং আমরাও আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে এ বিষয়ে অবগত করব। আর উনি একটা অভিযোগ আমি দেখতে পাচ্ছি কাগজে লিখেছে কয়েকজনকার নাম দিয়ে, যে ইনারা নাকি ওনাকে খুন করে দেবে। আমার মনে হয় এগুলো অসত্য, কারণ ওনাকে খুন করতে যাব কেন? উনি মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা কর্মাধ্যক্ষ, ওনার সঙ্গে তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমরা চাই সুষ্ঠুভাবে পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে, আমরা সব কর্মদক্ষরা সবাই মিলে একসঙ্গে থাকবো, এটাই তো আমরা চাই। পঞ্চায়েত সমিতিতে ইদানিং একটা বাজে কথা উঠছে, এই যে আইনগতভাবে একটা ST/SC কেস, এটা একটু বাজে জিনিস হচ্ছে। এইটা অনেকজনে অনেক কর্মদক্ষরা যেতে চাইছে না পঞ্চায়েত সমিতিতে, যে একটা কেসের ভয়, এই জন্য অনেক কর্মদক্ষরা পঞ্চায়েত সমিতিতে যেতে চাইছে না। আমরা চাইছি যাতে এই অপপ্রচারটা বন্ধ হোক, কারণ আমরা দল করি, দীর্ঘদিন ধরে এই দলটা করেছি। দেখুন ওনার এবং সেই দলটার প্রতি আমাদের আস্থা বিশ্বাস, কারণ আগামী 21শে জুলাই আছে, আগামী 2026-এ বিধানসভা নির্বাচন আছে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করাটা আমাদের কাম্য। তাই ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন কথা বলে দলকে বিভ্রান্ত করাটা এটা ঠিক নয়। একটা জিনিস ভাবতে হবে, দেখুন হলফনামার সঙ্গে ওই টাকাটা আমার দিক থেকে মিলছে না, এই জন্যেই এত তাড়াতাড়ি টাকার উৎস কি, কেন দিলেন, উনি কেন দিলেন, এটা তো একবার ভাবার বিষয়। টাকার উৎস নিয়ে আপনাদের প্রশ্ন, কারণ আমার যেটা মনে হয়েছে কেউ বা কারা ওনাকে বলছেন হয়তো এইগুলো বলতে, তাই জন্যই হয়তো বলেছেন। আমার নাম সঞ্জয় মণ্ডল, আমি মেমারি 2 পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ। দিদি, আজকে পঞ্চায়েত সমিতির আপনার যারা কর্মদক্ষ তারা একটা যেটা অভিযোগ করছেন, কারণ হচ্ছে আপনি ইতিমধ্যেই একটা অভিযোগ করেছেন যে আপনার এই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাওয়ার জন্য 40 লক্ষ টাকা মন্ত্রীমশাইকে দিতে হয়েছিল, সেটা বিভিন্নভাবে আপনি দিয়েছিলেন। এখানেই ওরা প্রশ্ন তুলছে যে 23 সালের যখন পঞ্চায়েত নির্বাচনে আপনি যে হলফনামা রাজ্য নির্বাচন কমিশনকে জমা দিয়েছিলেন বা সরকারিভাবে জমা দিয়েছিলেন, সেখানে যে টাকার উৎসের কথা বলা আছে, আপনার জমির পরিমাণ, টাকার পরিমাণ, নগদ ক্যাশ, সেইখানে এত টাকার কথা তো লেখা নেই। তাহলে এত টাকা আপনি 2 মাসে অর্থাৎ 23-এর পঞ্চায়েত নির্বাচন থেকে আপনার পদ পাওয়া পর্যন্ত এই 40 লক্ষ টাকা উৎস কী, মানে পেলেন কীভাবে? প্রথমত বলি, এই বিষয়ে আমি এখন আর কোনো মন্তব্য করতে চাই না। এই বিষয়ে আমি যা বলার দলের কাছে আমি বার্তা পৌঁছে দেবো। দ্বিতীয় একটা ওনারা অভিযোগ করছেন যে এই পঞ্চায়েত সমিতির অফিসে কোনো কর্মাধ্যক্ষই কোনো কাজ করতে পারছেন না, আসতে পারছেন না, তারা ভয়ের মধ্যে কাজ করছেন, তারা অফিসে আসতে পারছেন না, এবং মূলত আপনার বিরুদ্ধেই অভিযোগ সভাপতি ম্যাডামের জন্য। এটা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা। পঞ্চায়েত সমিতি সব খোলাই আছে, ওনারা কেন আসছেন না সে ওদের ব্যক্তিগত ব্যাপার। পঞ্চায়েত সমিতির সভাপতির জন্য কোনো ডিস্টার্ব করে থাকে সেইটা পাবলিক দেখবে, সেখানে অফিসেরও সব আছে, তারা জানে পঞ্চায়েত সমিতির সভাপতি আসে না কর্মাধ্যক্ষরা আসে, সেটা জনগণ বিচার করবে। আপনার নাম পরিচয়? আমার নাম ময়না হালদার টুডু, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। আর একটা জিনিস করে নি দিদি, আপনার বিরুদ্ধে ওরা নাকি একটা থানায় পিটিশন জমা দিয়েছে, বিডিওর কাছেও একটা পিটিশন জমা দিয়েছে এই ব্যাপারে, পঞ্চায়েত সমিতির কাজ বা বিভিন্ন টাকা পয়সা ব্যাপারে। প্রথমত বলি, পঞ্চায়েত সমিতির সভাপতি বসা থেকে এই কাজের সম্বন্ধে এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না সভাপতি কারোর সঙ্গে বসেছে বা কোনো আলোচনা করেছে। যারা পিটিশন দিয়েছে তারাই বসছে, সব কিছু করছে। এসব মিথ্যা অভিযোগ, এসব অভিযোগ আমি শুনতেও নারাজ না, এগুলো দল ওদের বিচার করবে। আপনি কি পুরনো মালবাহী গাড়ি কেনা বেচা করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সোনা মোটরসের সাথে। এখানে বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য মূল্যে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয় করা হয়।
এছাড়াও এখানে ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এবং অল আরটিও রিলেটেড কাজ করা হয়ে থাকে। এক্সচেঞ্জের সুবিধেও রয়েছে। আমাদের ঠিকানা সুলতানপুর মেমারি গ্যাস এজেন্সির নিকটে, মেমারি, পূর্ব বর্ধমান। বিশদে জানতে এই নম্বরে 8597290333 কল অথবা এই নম্বরে 9832557881 হোয়াটসঅ্যাপ করুন।